হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার ব্লগটা থাকছে সৌদি আরবে যাওয়ার সময় আমি কী কী দেখেছি এবং কী করেছি তা নিয়ে। সবার প্রথমত আমি আমার লাগেজে আমার নাম, ঠিকানা আর নাম্বারটা লিখে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় লাগেজ পাওয়ার সময়। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল সকাল 8টায়, তাই আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। সকাল 4টায় বেরিয়ে পড়ি। আমাদের এখান থেকে যেতে একটু দেরি হয়, তাই যাওয়ার পথে অনেক বেশি কুয়াশা ছিল, কারণ ভালোভাবে সকাল হয়নি। দেখতে দেখতে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। যেহেতু আমরা সকাল 6টার দিকে ওখানে পৌঁছে যাই, তাই এখনও ভালোভাবে সকালও হয়নি আর অনেক বেশি কুয়াশা ছিল। ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল, তাই একটু হাঁটাচলা করছিলাম। আমার মেয়েও দেখেন আমার মতো আমার সাথে সাথে হাঁটছিল। তারপর আমরা ভেতরে প্রবেশ করি, ওইখানে আমাদের ইমিগ্রেশন হয়। তারপর আমাদের লাগেজগুলো আমরা ওয়েটের জন্য দিয়ে দিই, ওয়েট দেখছিল। তারপর আমরা সব কাজ শেষ করে ওয়েটিং রুমে চলে যাই। ওইখানের ভিউটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি জোশ ছিল। তারপর বিমান দেখে আমার মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। অপেক্ষা করতে করতে আমরা জানতে পারি আমাদের ফ্লাইটটা নাকি ডিলে হয়েছে কুয়াশার কারণে। আমাদের ফ্লাইট ছিল সকাল 8টায়, তবে এখন 8টায় ছাড়বে না, 10টায় ছাড়বে। কুয়াশার জন্য প্লেন একটু ডিলে করে দিয়েছে। তারপর আমাদের 9:30টার দিকে আমাদের টিকিটগুলো চেক করে নিচ্ছিল। সবার টিকিট চেক করে সবাইকে পাঠানো হচ্ছে। এদিকে আমার মেয়েকেও এতটুকুতে বিরক্ত হয়ে যায়, তাকে আমি জিয়ে বসিয়ে রেখেছি, কারণ সে বসতে যাচ্ছিল না। তারপর আমিও চলে যাই আমার টিকিট চেক করাতে। টিকিটগুলো চেক করে নিয়ে এসেছি। এখন আরেকটু অপেক্ষা করব। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের বিমান চলে গেছে। এবার আমরা বিমানে ওঠার জন্য চলে যাব। এই যে দেখেন আমরা সবাই হেঁটে হেঁটে বিমানের জন্য যাচ্ছিলাম। ওইখানে গিয়ে দেখি কত বড় লাইন। এখানে নাকি হেঁটে হেঁটে যাইতে হয়, কিন্তু আমি আরেকবার ফ্লাইট করছিলাম, এরকম ছিল না। তখন সাথে সাথে বিমানে উঠে যেত, তবে এখন হেঁটে হেঁটে যাইতে হচ্ছে। জানি না নিয়মটা চেঞ্জ করছে কিনা। তবে এত ভারী লাগেজ আর মেয়েকে নিয়ে হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমার মেয়ে তো বিমান দিকে ওদিক ওদিক ছুটে যেতে চাচ্ছিল, আমি তাকে অনেক কষ্ট করে ধরে রেখেছি। সবাই অনেক কষ্ট করে করে প্লেনে উঠছিল। জায়গাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। দেখতে দেখতে আমাদের বিমানের পর্যন্ত আমরা পৌঁছে গেছি। এই যে এটাই আমাদের বিমান। এখানে আমরা এখন একটু একটু করে সবাই উঠে পড়ব। সবাই উঠে পড়লাম বিমানে। এবার সবাই যার যার সিটে সবাই বসে গেল। বসে এই ভিউটা দেখছেন, সেটা হচ্ছে মস্কেটে যখন আমাদের নামার সময় ছিল তখনের ভিউ। মস্কেটে আমাদের 1 ঘন্টা ওয়েটিং ছিল, তাই আমরা প্রথমে মস্কেট যাব, তারপর সৌদি আরব। ওখানে যাওয়ার পথে ভিউগুলো এত সুন্দর লাগছিল, তাই একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমরা সবাই এয়ারপোর্টের জন্য নেমে গেলাম। ওইখানে মস্কেট এয়ারপোর্টে গিয়ে দেখি এয়ারপোর্টটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এতই সুন্দর ছিল যে এয়ারপোর্ট থেকে আসতে মন চাচ্ছিল না। আমার মেয়ে ওখানে অনেক বেশি খেলছিল, দৌড়াদৌড়ি করছিল। ওখানে অনেকগুলো শপিং মলও ছিল। আবার হাঁটতে যেন কষ্ট না হয়, তার জন্য হাঁটার জন্য লিফট দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। তারপর দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম সৌদি আরবে। এই যে আমার হাজব্যান্ড আমাদেরকে নিতে এসেছে। আমরা সৌদি আরব জেদ্দা এয়ারপোর্টে নেমেছিলাম। ওইখান থেকে আমরা এখন চলে যাব আল বাহা, যেখানে আমার হাজব্যান্ড থাকে আর কি। এই যে দেখতে দেখতে আমরা রুমে পৌঁছে গেছি। আজকের ব্লগটা থাকছে এতটুকুই। আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।